আসিফ মাহমুদ আপনারা যদি চান তাহলে সে আবার ভবিষ্যতে মুরাদনগরে এমপি ইলেকশন করবে। চলতি রাজনৈতিক ইস্যুতে বারবারই সমালোচনার মুখে পড়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এরই মধ্যে তিনি আবারও আলোচনার সামনে এলো। জানা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্প্রতি গড়ে 14 কোটি টাকা ব্যয়ে 201টি মিনি স্টেডিয়াম নির্মাণের অনুমোদন দিয়েছে। এর মধ্যে একটি স্টেডিয়ামের জন্য প্রস্তাব এসেছে কুমিল্লার মুরাদনগরের আকুবপুর ইয়াকুব আলী ভুঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠে, যার সঙ্গে সরাসরি জড়িত ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এই বিশ্ববিদ্যালয়টির প্রধান শিক্ষক তার বাবা মোহাম্মদ বিল্লাল হোসেন, যিনি 2001 সাল থেকে শিক্ষকতা করছেন। তবে স্থানীয় সূত্র বলছে, এই মাঠে মিনি স্টেডিয়াম গড়ার মতো পর্যাপ্ত জায়গা নেই। অনেকেই এটিকে আসন্ন নির্বাচনের প্রচার কৌশল বলেও মন্তব্য করছেন। অথচ মুরাদনগরে 2019 সালে রামঘর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে একটি মিনি স্টেডিয়াম নির্মিত হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রকল্পের অংশ হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদ মুরাদনগর ছাড়াও নোয়াখালীর সেনবাগে একটি বিদ্যমান স্টেডিয়ামের উন্নয়ন ও মাগুরা জেলা স্টেডিয়ামে ডরমিটরি নির্মাণের প্রস্তাব করেছে। প্রকল্পটির মোট ব্যয় 18 কোটি 99 লাখ এবং এটি 2025 থেকে 2028 সালের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার জানান, তিনি শুধু আবেদন ফরওয়ার্ড করেছেন, এতে তার সরাসরি কোনো ভূমিকা নেই। মুরাদনগরের ইউএনও মোহাম্মদ আব্দুর রহমান বলেন, বড় উপজেলায় একটি স্টেডিয়াম যথেষ্ট নয়। এলাকাবাসীর দাবির ভিত্তিতে নতুন স্টেডিয়ামের প্রস্তাব এসেছে। স্কুল মাঠ বাছাইয়ের কারণ হিসেবে তিনি বলেন, উপযুক্ত আর কোনো বড় মাঠ ছিল না এবং জমি অধিগ্রহণের খরচ এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2021 সালে একনেকে 1649 কোটি টাকায় দ্বিতীয় পর্যায়ে মিনি স্টেডিয়াম প্রকল্প অনুমোদিত হলেও 2025 সালের আগস্টে তা সংশোধন করে ব্যয় 2855 কোটি টাকা ব্যয় করা হয়। অথচ প্রথম পর্যায়ে 125টি স্টেডিয়ামে খরচ হয়েছিল গড়ে মাত্র 53 লাখ টাকা। পরিকল্পনা কমিশনের আপত্তি থাকা সত্ত্বেও প্রকল্পটি গত 17 আগস্টের একনেক সভায় হঠাৎ টেবিলে তোলা হয় এবং অনুমোদন পায়। উপদেষ্টা আসিফ মাহমুদ এই বিষয়ে কোনো মন্তব্য না করলেও তাকে ঘিরে বেশ কিছু প্রশ্ন উঠছে। এর আগে তার বাবাকে নিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদারি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন বলে আলোচনার সূচনা হয়।